ইমাম সাহেব, কাউসার হোসেন কাশেমি সহ ফেডারেশন ও বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা একটি বড় মাহফিলে এসেছি। কেন এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোয়াজ মাহফিল কামনায়। আপনারা ওনার সম্বন্ধে সবাই খুব ভালো জানেন, আমার চাইতে বেশি জানেন। উনি দেশের জন্য কি করে গেছেন এবং ওনার মৃত্যুর পরে কত লোক জানাতে হয়েছে, বাংলাদেশ না তথা পৃথিবীর ইতিহাসে নজির এত লোকের কোনো জানা যায় লোক হয়েছে কিনা আমার জানা নেই। আপনারা দেখেছেন উনি সবসময় আকর্ষণ ছিলেন, কোন শরীর শাসকের সাথে কখনই তিনি আকর্ষণ জানা নেই। উনি সবসময় উনি কখনোই শরীর শাসককে সমর্থন করে তাদের সাথে কোন রকম কোনোভাবে বসাতে পারেনি আজ পর্যন্ত কোন সরকার। উনি জেল খেটেছেন, মিথ্যা মামলা জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন, বারবার ওনার বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, উনি ছেলে হারিয়েছেন। তারপরে এই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে কখনোই আপোষ করেননি। সেই জন্য তিনি ছিলেন আপোষহীন নেত্রী। ওনাকে আপনি দেখেছেন, যতবার দেখবেন বাংলার মানুষ, বাংলার এমন কোনো লোক নাই উনি যখন অসুস্থ ছিলেন এমন কোন মসজিদ, মাদ্রাসা, গির্জা সহ যত প্রকার ছিল সবাই তার জন্য দোয়া করেছেন। এটা একটা বিরল নজির। আপনারা দেখেছেন এরকম ঘটনা আমাদেরকে উপমহাদেশে কখনো আমরা দেখি নাই। আর একজন নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ওনার ফাঁসি অপেক্ষা আমরা সবাই আছি। কখন ওনাকে জেলে দিবেন, ওনার ফাঁসি হবে এ আশায় আমরা সবাই বসে আছি। কথাবার্তা আমরা আমার নেত্রীর কথা বলতে আচরণে কখনো কখনো কোন ইমাম মসজিদ শুরু করে কোন সমাজ কারো কোনো কথা উনি বলেননি। ওনার আজকের এই ভালোবাসা উনি যেভাবে দেশ চলন করেছিলেন, ওই ভালোবাসার ওনার জানা এত লোক হয়েছে, তাহলে এত লোক হওয়ার পরে কথা ছিল না। তারপরে আমি গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে কথা বলতে চাই। গার্মেন্টস মালিকের উদ্দেশ্যে আপনাদেরকে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন থেকে বিগত গত 20 অঞ্চলের মধ্যে বেতন পরিশোধ করার কথা ছিল। আপনারা এখনো অনেক গার্মেন্টস মালিকরা 20 তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে পারেননি। আমরা আশা করব আগামীকাল পর্যন্ত সবাই 25 অঞ্চলের মধ্যে আপনারা শ্রমিকদের কর্মজীবন বুঝিয়ে দেবেন। কারণ আপনাদের যেরকম ফ্যামিলি আছে, প্রত্যেকটা শ্রমিকের ফ্যামিলি আছে, তাদেরকে ঈদের বাজার সদাই করতে হয়, বাচ্চা কাচ্চাদের জন্য কাগজ কিনতে হয়। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো প্রতিদিন গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধ করে দেবেন এবং আপনাদেরই ভাই আপনাদেরই ফ্যাক্টরিতে চাকরি করে আর প্রতিদিন না করতে পারে আমাদের ভালো লাগবে না। আমরা আশা করবো আগামী 25 অঞ্চলের মধ্যে সমস্ত কর্মচারী পরিশোধ করে দিয়ে আপনাদের কাছে আমাদের দাবি জানাচ্ছি। আর পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই দোয়া করবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক আমাদের জন্য দোয়া করবেন, উনি যেন আগামীতে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং বিভিন্ন ধান্দাবাদ যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা সবাই সজাগ থাকবো। আজকে প্রত্যেকটি মহল্লায় চিন্তাগত চাঁদাবাদের বিরুদ্ধে কর্মসূচি যাচ্ছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আমরা আশা করবো তাদেরকে শুধু ধরে না, তাদেরকে উত্তম মধ্যে দিয়ে আমরা থানাতে সুবদ্ধ করবো। মানিয়ে আমরা যদি সমাজের সবাই একত্রিত হই, কেউ চিন্তায় চাঁদাবাজি করতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকবো এবং চাঁদাবাজ চিন্তাকারী যারা আছে তাদেরকে আইনের আত্মা সুবদ্ধ করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।